দুদিন এসেও কিস্তি না পেয়ে ফাতেমা বেগম নামে এক নারীর বাড়ি থেকে তার ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থার এক কর্মীর বিরুদ্ধে। রোববার 2 মার্চ সকালে নগরীর তালাইমারি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ছাগলটি ফেরত দিতে বাধ্য হন ওই এনজিও কর্মী। ভুক্তভোগী ফাতেমা বেগম বলেন, আমি হাদির মোড়ে সবজি বিক্রি করি, এজন্য 10,000 টাকা ঋণ নিয়েছিলাম। ইতিমধ্যে 4,000 টাকা পরিশোধ করেছি। সম্প্রতি দুর্ঘটনায় আমি কোমরে আঘাত পেয়েছি, সবজি বিক্রি করতে পারছি না, ফলে 2টি কিস্তি দিতে পারিনি। তাই আমার বাড়ি থেকে ছাগল নিয়ে গেছে ওই কর্মী। তিনি বলেন, রোববার সেহরি খেয়ে পাশে বোনের বাড়িতে ঘুমাচ্ছিলাম। সকালে ওই সংস্থার মাঠকর্মী কিস্তি আদায়ে আমার বাড়িতে আসেন। আমাকে না পেয়ে বাড়িতে বেঁধে রাখা একটি ছাগল ধরে নিয়ে চলে যান। যদিও ছাগলটি আমার না, রিসা বেগম নামে এক নারীর, ওই ছাগলটি আমি আধা আধি হিসেবে পালন করছি। এলাকায় বিষয়টি জানাজানি হলে পরে রাজশাহী জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থার কর্মকর্তা নাসিরুল্লাহ কবির রিসা বেগমের ছাগলটি বুঝিয়ে দেন। স্থানীয়রা জানান, সংস্থাটি 2 বছর থেকে ঋণ কার্যক্রম চালাচ্ছে, কিন্তু সংস্থার মাইক্রো ক্রেডিট রেগুলারিটি অথরিটির কোনো নিবন্ধন নেই। এ বিষয়ে রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রবিন ইসলাম বলেন, জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা নামে তাদের নিবন্ধন দেওয়ার কোনো সংস্থা আছে কিনা তা দেখে বলতে পারবেন। কিস্তি দিতে না পারায় ছাগল নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ করতে পারেন। ASBD 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।